মাইক্রোপ্লাস্টিক আধুনিক বিশ্বে ক্রমবর্ধমান এক গভীর সমস্যা। সারা বিশ্বে প্লাস্টিকের ব্যবহার বাড়ার সাথে সাথে বেড়ে চলেছে মাইক্রোপ্লাস্টিক দূষণ। কি এই মাইক্রোপ্লাস্টিক, কিভাবে তা গোপনে ঢুকে পড়ে আমাদের দেহে এবং কেনই বা বিজ্ঞানী ডক্টর মোবারক আহমেদ খানের দেখানো পথে আমাদের চলা উচিত, তাই নিয়েই আজকের ভিডিও। সবাইকে স্বাগত আবারও বিআইস এক্সপ্লেইনড চ্যানেলে। চলুন শুরু করা যাক। 1993 সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যের আইল অফ ম্যান সমুদ্র সৈকতে জীববিজ্ঞানী রিচার্ড থমসন বিভিন্ন রঙের বালু খুঁজে পান। পরে তিনি বুঝতে পারেন সেগুলো বালু নয়, বরং মাইক্রোপ্লাস্টিক। পরবর্তী 10 বছর গবেষণার পর তিনি বলেন, মাইক্রোপ্লাস্টিক কখন যে সমুদ্র সৈকত দখল করে নিয়েছে তা মানুষ টেরই পায়নি। মাইক্রোপ্লাস্টিক হলো প্লাস্টিকের খুব ক্ষুদ্র কণা, যার দৈর্ঘ্য 5 মিলিমিটারের বেশি নয় এবং এটি একই সাথে নন বায়োডিগ্রেডেবল। নিত্য ব্যবহার্য প্লাস্টিক বর্জ্য, কলকারখানা থেকে নির্গত বর্জ্য পদার্থে মিশে থাকা প্লাস্টিক নিয়মিত মিশছে পরিবেশে। তাপমাত্রা, অণুজীব এবং নানা কারণে এসব প্লাস্টিক ভেঙে পরিণত হচ্ছে ক্ষুদ্র প্লাস্টিক বা মাইক্রোপ্লাস্টিকে। 2014 সালের প্রথম এবং 2015 সালের দ্বিতীয় জাতিসংঘ পরিবেশ সম্মেলনে মাইক্রোপ্লাস্টিক দূষণকে বিশেষ গুরুত্বের সাথে দেখা হয়। যদিও মাইক্রোপ্লাস্টিকের বিস্তার এখন আকাশে, বাতাসে, পানিতে, এমনকি আমাদের খাবারে। হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, মহাসমুদ্রের সবচেয়ে গভীর খাত মারিয়ানা ট্রেঞ্চ বা আর্কটিক বরফেও যার দেখা মিলেছে। এমনকি মানব শিশুর জন্য সবচেয়ে নিরাপদ খাদ্য যে মায়ের দুধ, তাতেও পাওয়া গেছে ভয়ঙ্কর মাইক্রোপ্লাস্টিক। মানুষের মস্তিষ্ক, লালা, মল, রক্ত, সিমেন এবং প্লাসেন্টাতেও এই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গিয়েছে। মূলত কাঁকড়া, লবস্টার, লবণ এবং মাছের মতো সামুদ্রিক খাদ্যদ্রব্য গ্রহণের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক মানবদেহে এবং খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে। জানা যায়, বায়ুমণ্ডলে মিশে থাকা প্লাস্টিক কণা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ফুসফুস হয়ে রক্তে ছড়িয়ে পড়ে, যা পরবর্তীতে ক্যান্সার সহ স্নায়ুজনিত রোগ, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টজনিত রোগের কারণ হতে পারে। বিশেষ করে মাইক্রোপ্লাস্টিকের মারাত্মক ঝুঁকিতে আছে বাংলাদেশ, কারণ বাংলাদেশে এটি সম্পূর্ণ নতুন একটি বিষয়। ফলে আমাদের অজান্তেই মাইক্রোপ্লাস্টিক ঢুকে পড়ছে আমাদের খাদ্য শৃঙ্খলে এবং অবশেষে বাসা বাঁধছে আমাদের দেহে। বাংলাদেশে সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে 73% দেশি মাছে রয়েছে মাইক্রোপ্লাস্টিক। এর মধ্যে রয়েছে বেলে, ট্যাংরা, কই, রুই, বাটা, পাবদা, পুঁটি, শিং, তেলাপিয়া ইত্যাদি জাতীয় মাছ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক পরিসংখ্যান অনুযায়ী আমরা যেসব প্লাস্টিকের বোতলে পানীয় পান করি তার 93%ই রয়েছে মাইক্রোপ্লাস্টিক। তাই বিশেষজ্ঞরা একই প্লাস্টিকের পুরনো বোতল দিনের পর দিন ব্যবহার করতে সাবধান করেছেন। এখন তাহলে দেখা যাক মাইক্রোপ্লাস্টিক প্রতিরোধের উপায় কী। এর প্রধান উপায় প্লাস্টিক পণ্য বর্জন করা। প্লাস্টিকের বিকল্প হিসেবে কাগজ, কাপড় বা পাটের ব্যাগ ব্যবহার করা। বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর মোবারক আহমেদ খান আবিষ্কার করেছিলেন পাটের পলিথিন বা সোনালী ব্যাগ, যা তৈরি হয় বায়োডিগ্রেডেবল সেলুলোজ দিয়ে। এই সেলুলোজের উৎস হতে পারে পাট, কচুরিপানা, সুপারির খোল ইত্যাদি সহজলভ্য কাঁচামাল। এই সোনালী ব্যাগের বিশেষত্ব হলো এটা ব্যবহারের পর অল্প সময়ের মধ্যেই পরিবেশে মিশে যায়, অতএব পরিবেশের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু দুঃখের বিষয়, যথাযথ প্রচার প্রসারের অভাবে সোনালী ব্যাগের ব্যবহার নেই বললেই চলে। সঠিকভাবে বাজারজাত করলে সোনালী ব্যাগ হয়ে উঠতে পারে প্লাস্টিক পলিথিনের বিকল্প। অবশেষে বলা যায়, এখনই সময় মাইক্রোপ্লাস্টিক প্রতিরোধের জন্য সব রকমের পদক্ষেপ নেওয়ার। তা না হলে ভবিষ্যতে আমাদের জন্য অনেক ভয়াল পরিণতি অপেক্ষা করছে, তা ধারণা করাই যায়। আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।